আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণে ইউক্রেনের বিদ্যুৎ নেটওয়ার্ক বিধ্বস্ত। যুক্তরাজ্য ঘোষণা করল ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ড অস্ত্র সরবরাহ। তাইওয়ানের প্রেসিডেন্ট জানালেন, চীন আগ্রাসন হলে প্রতিবেশীরা লক্ষ্য হবে। যুক্তরাষ্ট্র নৌবহরে ধাক্কায় ২ নাবিক আহত বলে সেনা ঘোষণা। মিশর বলল, গাজার রাফা পাসে ৫,৪০০ ত্রাণ ট্রাক প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত আপনারা শুনছিলেন আজকের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন আমরা তুলে ধরব সেই ঘটনাগুলোর ভেতরের বাস্তবতা, যেখানে আছে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই, নিরাপত্তার ভয় এবং প্রতিদিন নতুন করে জীবন শুরু করার চেষ্টা। আপনি যদি বিশ্বের নির্যাতিত ও অসহায় মানুষের কণ্ঠ শোনার মতো সংবাদ দেখতে চান, যদি মনে করেন মানবতা, ন্যায় এবং সত্যের খবর সবার কাছে পৌঁছানো দরকার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও শক্তভাবে সত্য খবর তুলে ধরতে সাহস দেয়। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণে ইউক্রেনের বিদ্যুৎ নেটওয়ার্ক বিধ্বস্ত। ইউক্রেনের একাধিক অঞ্চলে রাশিয়ার সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশের বিদ্যুৎ অবকাঠামোতে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রাতভর পরিচালিত এই আক্রমণে তাপবিদ্যুৎ কেন্দ্র, সাবস্টেশন এবং উচ্চ ভোল্টেজ সঞ্চালন লাইনের উপর সরাসরি আঘাত হানার তথ্য পাওয়া গেছে। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ফলে কয়েকটি অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে এবং বিকল্প লাইন দিয়ে সীমিত পরিসরে সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টা চলছে। জাতীয় গ্রিড অপারেটর জানায়, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার ও কন্ট্রোল ইউনিট দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে, তবে পূর্ণ সক্ষমতা ফিরিয়ে আনতে সময় লাগতে পারে। কিছু এলাকায় শিল্প কারখানা ও আবাসিক জোনে লোডশেডিং চালু করা হয়েছে, যাতে গুরুত্বপূর্ণ হাসপাতাল, পানি সরবরাহ ব্যবস্থা ও যোগাযোগ নেটওয়ার্ক সচল রাখা যায়। প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত করা হলেও অবশিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানে। স্থানীয় প্রশাসন নাগরিকদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমাতে এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। হামলার পরপরই বিদ্যুৎ মেরামতকারী দল ও জরুরি সেবাকর্মীরা ক্ষতিগ্রস্ত স্থানে মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্রীয় সংকট ব্যবস্থাপনা ইউনিট কাজ করছে এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন চলছে। যুক্তরাজ্য ঘোষণা করল ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ড অস্ত্র সরবরাহ। যুক্তরাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ড মূল্যের সামরিক সহায়তা প্রদান করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই প্যাকেজের আওতায় গোলাবারুদ, আকাশ প্রতিরক্ষা সহায়ক সরঞ্জাম এবং নির্দিষ্ট কৌশলগত সামগ্রী অন্তর্ভুক্ত থাকবে। লন্ডন জানিয়েছে, সহায়তা সরবরাহ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে প্রতিরক্ষা শিল্প খাতের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা বলেন, এই সহায়তার লক্ষ্য ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখা এবং চলমান নিরাপত্তা পরিস্থিতিতে স্থিতিশীলতা রক্ষা করা। অর্থ বরাদ্দ ইতোমধ্যে অনুমোদিত হয়েছে এবং সরঞ্জাম প্রেরণের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানানো হয়। যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, সহায়তা আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই প্রদান করা হচ্ছে এবং মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বিত পদক্ষেপের অংশ হিসেবে এটি বাস্তবায়িত হবে। প্রতিরক্ষা বিশ্লেষকরা সরকারি বিবৃতিতে উদ্ধৃত হয়ে জানান, সামরিক সরঞ্জাম সরবরাহের সময়সূচি ধাপে ধাপে নির্ধারণ করা হয়েছে, যাতে সরবরাহ চেইনে কোনো বিঘ্ন না ঘটে। যুক্তরাজ্য সরকারের এই ঘোষণার পর ইউক্রেন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট জানালেন, চীন আগ্রাসন হলে প্রতিবেশীরা লক্ষ্য হবে। তাইওয়ানের প্রেসিডেন্ট এক আনুষ্ঠানিক বক্তব্যে বলেছেন, যদি চীন সামরিক আগ্রাসন চালায় তাহলে তা কেবল তাইওয়ানেই সীমাবদ্ধ থাকবে না এবং আঞ্চলিক প্রতিবেশীরাও প্রভাবের আওতায় আসতে পারে। প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিবেশকে গুরুত্ব দিয়ে এই মন্তব্য করা হয়েছে। তিনি উল্লেখ করেন, তাইওয়ান তার প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করছে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। বক্তব্যে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয় এবং নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় সমন্বিত কৌশলের কথা বলা হয়।
প্রেসিডেন্টের ভাষণে প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, নাগরিক সুরক্ষা পরিকল্পনা এবং কৌশলগত প্রস্তুতির প্রসঙ্গ তুলে ধরা হয়। তাইওয়ানের জাতীয় সমর্থন কাউন্সিল জানায়, সম্ভাব্য হুমকি মূল্যায়নে নিয়মিত পর্যালোচনা চলছে। সরকারি সূত্র জানায়, এ ধরনের বক্তব্য আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিরাপত্তা আলোচনার প্রেক্ষাপটে এসেছে। চীনের প্রতি সরাসরি কোনো নতুন পদক্ষেপ ঘোষণা করা হয়নি, তবে সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। যুক্তরাজ্য নৌবহরে ধাক্কায় 2 নাবিক আহত বলে সেনা ঘোষণা। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, একটি নৌবহরের জাহাজে সংঘর্ষজনিত দুর্ঘটনায় 2 নাবিক আহত হয়েছেন। সামরিক বিবৃতিতে বলা হয়েছে, নির্ধারিত টহল কার্যক্রমের সময় জাহাজটি অন্য একটি সহায়ক নৌযানের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাটি সমুদ্রের আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে বলে জানানো হয়। আহত 2 নাবিককে তাৎক্ষণিকভাবে জাহাজের মেডিকেল ইউনিটে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে নিকটবর্তী সামরিক স্থাপনায় স্থানান্তর করা হয়। নৌবাহিনী জানায়, তাদের অবস্থা স্থিতিশীল। দুর্ঘটনার কারণ নির্ধারণে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট জাহাজ সাময়িকভাবে অপারেশনাল কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। নৌবাহিনীর মুখপাত্র বলেন, নেভিগেশন ও যোগাযোগ প্রোটোকল অনুসরণ করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় কোনো অস্ত্র ব্যবস্থার ক্ষতি বা পরিবেশগত দূষণের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট বহরের কার্যক্রম সাময়িকভাবে পুনর্বিন্যাস করা হয়েছে এবং নিরাপত্তা মানদণ্ড পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। মিশর বলল, গাজার রাফা পাসে ৫,৪০০ ত্রাণ ট্রাক প্রস্তুত রয়েছে। মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাজার রাফা সীমান্ত পথে ৫,৪০০ ত্রাণবাহী ট্রাক প্রস্তুত রাখা হয়েছে, যা অনুমতি পেলেই প্রবেশের জন্য প্রস্তুত। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এসব ট্রাকে খাদ্য, পানি, চিকিৎসা সরঞ্জাম এবং জরুরি মানবিক সহায়তা সামগ্রী রয়েছে। মিশরের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে লজিস্টিক ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে এবং ট্রাকগুলো নির্দিষ্ট পর্যায়ে সারিবদ্ধ অবস্থায় রয়েছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ও কাস্টমস কর্মী মোতায়েন করা হয়েছে, যাতে অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা যায়। কর্তৃপক্ষ জানায়, ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া সম্পূর্ণভাবে আন্তর্জাতিক সমঝোতা ও নিরাপত্তা শর্তের ওপর নির্ভর করছে। ত্রাণ সামগ্রীর তালিকা যাচাই ও গন্তব্য সমন্বয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। মিশর পুনর্ব্যক্ত করেছে যে মানবিক সহায়তা পৌঁছতে প্রয়োজনীয় অবকাঠামো ও আনুষ্ঠানিক সহায়তা প্রস্তুত রয়েছে এবং সীমান্তপথ কার্যকর রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।